আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও প্রয়াত মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে এ.কে.এম. হানিফ ওরফে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় জোবায়রা রহমান লিনুকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মোহাম্মদ সাইদুল হক গণস্বাস্থ্য কেন্দ্র, বাহেরিন চৌধুরী মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন। এছাড়াও জনপ্রশাসনের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী ফজলুর রহমান মরণোত্তর। গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর M.A. রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণের জন্য আব্দুল মুকিত মজুমদার বাবু স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাট ও পাট শিল্পের ঐতিহ্য, সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে আজ দেশে উদযাপিত হচ্ছে জাতীয় পাট দিবস 2026। দিবসটির এবারের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। এ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে 14 মার্চ পর্যন্ত রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হচ্ছে 9 দিন ব্যাপী পাট পণ্যের প্রদর্শনী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনলাইনে এই মেলার উদ্বোধন করেন। এদিকে জাতীয় পাট দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। সভাপতিত্ব করছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলম। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 6 তলা বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজ শুরু হয়েছে। গতকালের উদ্বোধন করেন রংপুর সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তদারকিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবি শহরে যানজট নিরসনে বর্ণাঢ্য র্যালি এবং প্রধান সড়ককে ফুটপাত দখল মুক্ত করতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা ও অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে পুকুরের মাটি কাটা ও বিক্রি করার অপরাধে ঠিকাদারের 50,000 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গা দাসপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা এই আদালত পরিচালনা করেন। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বন্দবের ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মুক্তলা ঘাটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় একটি চক্র। এই অভিযোগের ভিত্তিতে গতকাল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাফিউর রহমান। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটের তিস্তা চরাঞ্চলে তামাক ছেড়ে লাভজনক সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকেরা। সরকারি সহায়তায় এবার প্রথমবারের মতো এখানে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে মাত্র 6 থেকে 7 হাজার টাকা খরচ করে প্রায় 20,000 টাকা লাভ করা সম্ভব বলে জানান স্থানীয় কৃষকেরা। তামাকের তুলনায় কম পরিশ্রম ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এই নতুন ফসলে আশার আলো দেখছেন তারা। কৃষি বিভাগ বলছে, সূর্যমুখী চাষ বাড়লে ভোজ্য তেলের ঘাটতি মেটানোর পাশাপাশি চরাঞ্চলের মানুষের আর্থিক উন্নয়ন ঘটবে। সেই সাথে সরকারি সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই অঞ্চলে তামাকের পরিবর্তে সূর্যমুখী চাষ আরও বাড়বে।
এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে 6:09 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:03। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।